এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে, তাই না? সব জায়গাতেই ঠান্ডা ঠান্ডার একটা অনুভূতি চলে আসছে, ঠান্ডা ফিল হচ্ছে এখন। বিশেষ করে যারা গ্রামে রয়েছে তো তারা তো ভালো করে এই ঠান্ডাটা অনুভব করতে পারছো। আমরা শহরেও কিন্তু মোটামুটি ঠান্ডার আমেজটা পেয়ে গেছি। তো শীতকালটা হচ্ছে খাবার খাওয়ার একদম উপযুক্ত সময়। মন যা চায় তাই খেয়ে নেবে, সবাই ওটাই করে। কারণ খাবার খুব সহজে হজম হয় এবং বিভিন্ন ধরনের খাবারটা পাওয়াও যায়, বিভিন্ন ধরনের খাবার এই শীতকালে পাওয়া যায়, একদম আরাম করে খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ কাঁকড়া দেখাচ্ছি তোমাদেরকে আমি। বরকে বললাম যে কাঁকড়া নিয়ে আসো, কাঁকড়া খেতে খুব ইচ্ছে হচ্ছিল। কাঁকড়া এমন একটা জিনিস যেটা পছন্দ করে না এমন লোক খুব একটা নেই, বিশেষ করে যখন আমরা বিচে ঘুরতে যাই। তো বিচে গিয়ে কাঁকড়া ভাজি খাই না, আমার মনে হয় না এমন লোক খুব একটা খুঁজে পাওয়া যাবে না। আমরা তো খাই, আশা করি ম্যাক্সিমাম লোকে খাই। তো অনেকে আছে যারা কাঁকড়া কাটতে পারে না বলে ভয়ে মানে কাঁকড়াটা আনতে পারে না, খেতে ইচ্ছে হলেও কাঁকড়া ভয়ে কাটতে পারে না, সেজন্য আনতে পারে না, মানে কাঁকড়া কাটার সিস্টেমটা জানে না আর কি। তো সবার কথা কি বলবো, আমি নিজেও কিন্তু কাঁকড়া কাটতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। খেতে কিন্তু খুব পারি, শুধু কাটতে পারি না। তো আমার বর কাটতে পারে, আমার মাও পারে। তো মার এখন কোমরে সমস্যা হওয়ার কারণে মার একটু প্রবলেম হয়। তো সেজন্য বরকে বললাম যে আজকে কাঁকড়া খেতে ইচ্ছে হচ্ছে, ও কি করলো, এখন পূর্ণিমাতে কাঁকড়া কিন্তু ভালো হয়। সিজন ওয়াইজ অনেক জিনিস আছে যেগুলো বিভিন্ন সিজনে ভালো হয়। তো পূর্ণিমার সময়ে কাঁকড়া কিন্তু ভালো হয়, এই টাইমে কাঁকড়াগুলো বেশ ভালো মাংস থাকে ভিতরে, অনেকটা চিংড়ি মাছ, অনেকটা কি পুরোটাই চিংড়ি মাছ। তো বরকে বলেছিলাম যে কাঁকড়া খাবো, তো ও নিয়ে এসছে, দেখো বেশ বড় সাইজের কাঁকড়াই নিয়ে এসছে। এখন এসে বসে গেছে কাঁকড়াগুলো কাটতে। তো ও কেটে দিবে আর আমরা সবাই মজা করে খাবো। ও খাবে, ও খাবে না যে তা নয়, ও খাবে। সবাই মিলে খাবো, অনেকগুলো কাঁকড়াই এনেছে। বেশ ভালো দামও নিয়েছে, কিন্তু দাম নিলেও কাঁকড়া সাইজগুলো বেশ বড় বড় সাইজের, আশা করি বেশ ভালো হবে খেতে। এখন থেকেও কাঁকড়াটা কেটে দিচ্ছে। অনেকে আছে যারা তোমরা জানো কাঁকড়া কিভাবে কাটতে হয়, তবে তার মধ্যে থেকে অনেকে আছে আমার মতো যারা কাঁকড়া কাটতে পারে না কিন্তু কাঁকড়া খেতে ভীষণ পছন্দ করে, তাদের নিশ্চয়ই ভীষণ কাজে আসবে। কিভাবে কাটতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি, শিখে নাও, আশা করি কাজে লাগবে। তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি যে কোনটার পর কোনটা কাটতে হয়, কিভাবে কাটতে হয়। তো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি শিখে যাবে। তো কাঁকড়া কেনার সময় কাঁকড়া যে মোটামুটি পা যে বড় পাগুলো আছে ওগুলো দিয়ে কামড় দিয়ে ছিঁড়ে দেয়, ওই পাগুলো কিন্তু দোকানদার বেঁধেই দেয়। তো খুব একটা ভয় পাওয়ার কারণ নেই, বাঁধা অবস্থায় যদি কাটা হয় তাহলে খুব একটা ভয় পেতে হবে না, কারণ তখন কাঁকড়া কামড় দিতে পারবে না। তো সেজন্য একটু সাবধানেই জেনে বুঝে নিলে কাটলে কাটতেও পারবে, খেতে তো পারবে, সবাই খেতে পারে। বিভিন্ন স্টাইলে রান্না করা যায়, মশলা ভালো করে মশলা দিয়ে আলু দিয়ে করা যায়, নারকেল দিয়ে করা যায়, ভাজি করেও খাওয়া যায়, অনেক ধরনের সিস্টেমে খাওয়া যায়। দেখো পাগুলা দেখতেই পাচ্ছ অনেক বড় বড় সাইজের। তো পাগুলা কিভাবে কাটতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে ভালো করে। কাঁকড়ার পায়ে অনেকগুলো কাঁটা থাকে। কাঁটাগুলো না কাটলে আসলে খাওয়ার সময় মুখে কাঁটা লেগে মুখ ছিঁড়ে যেতে পারে। সেজন্য কাঁটাগুলো আসলে কেটে দিতে হয়, সেজন্যই কেটে দিচ্ছি, না হলে এমনিতে রেখে দিতাম। দেখো, এখানেও একটা কাঁটা আছে, এই কাঁটাটাও ফেলে দিতে হয়। এই পায়ের সামনের মাথাটা কেটে দিতে হয়। তো ফ্রেন্ডস, আশা করি শিখতে পেরেছো কাঁকড়া কিভাবে কাটতে হয়। যদি কাঁকড়া কাটাটা তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তো একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে যেও। কাঁকড়ার ভেতরে যে ঘিলুগুলা থাকে দেখো, এগুলো এখন বের করে নিচ্ছে। এগুলো কাঁকড়ার ভেতরেও রাখে অনেকেই, কিন্তু রাখলে কি হয় যখন তুমি পরিষ্কার করতে যাবে তখন এগুলো বের হয়ে যায়। তো আলাদা করে যদি বাটিতে নিয়ে পরিষ্কার করা হয় তাহলে সুবিধা হয়, আমরা ওভাবেই করি। আমরা অনেকে আছে অনেক ধরনের করে। মাছ যেভাবে কেটে বাজার থেকে আনা যায়, কাঁকড়া যদি সেভাবে কেটে আনার ব্যবস্থা থাকতো প্রতি সপ্তাহে আমি খেতাম, কিন্তু এখন নিজে কাটতে পারি না। বরকে যদি বলি সবসময় এনে দাও এনে দাও, তাহলে ও একটু রেগে যাবে, কারণ চাপটা তো তাকেই নিতে হচ্ছে।
তার জন্য খাওয়া হচ্ছে না, কিন্তু সিস্টেমটা ওরকমই হওয়া উচিত যে কাঁকড়াও কেটে পাওয়া যাবে, এটা হলে বেশ ভালোই হতো।